সালাম আলাইকুম। এখন আমি একটা ওয়াশিং মেশিন, অটোমেটিক ওয়াশ মেশিন, এটার সমস্যা, এটা সমাধান কিভাবে করি এটা আমি দেখাবো এবং দেখে যেন আপনারাও শিখতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। এটা হলো নিকাই ওয়াশ মেশিন, ইজি লাইফ নিকাই ওয়াশিং মেশিন। তো এইটার সমস্যা হলো পানি যায় না, ওয়াশিং হয় কিন্তু পানি যায় না, বাইর হয় না। ঠিক আছে, তখন আমি স্টার্ট করবো। এখন স্টার্ট করলাম। যেহেতু আমি পানিটা বাইর করবো এই জন্য আমি প্রথমে স্পেনে দেব। ঠিক আছে, স্পেন দিলে, এই যে স্পেন দিলে পানিটা চলে যাব। আমার স্পেনে দিছি, স্পেনে দেওয়ার পরে আমি স্টার্ট করলে পানিটা চলে যাবে। আমি স্টার্ট করব। স্টার্ট করার পরে এখন কিন্তু পানিটা বাইরে হয়ে যাওয়ার কথা, পানি কিন্তু বাইর হচ্ছে না। এই যে পাইপ দেওয়া, পিছনে নিচে পাইপ আছে, পাইপ দেওয়া কোনো পানি বের হচ্ছে না। কিন্তু মোটরে, ওয়াশিং মেশিনে মোটরের একটা শব্দ শোনা যাচ্ছে যে মোটর চলতেছে, ছোট হালকা একটা শব্দ শোনা যাচ্ছে। তো এটা স্পেনে দেওয়ার কারণে এই ড্রেনের যে ড্রামের ভিতরে যে পানিটা আছে, পানিটা এখন বাইর হয়ে যাওয়ার কথা। তো বাইর হয়ে যাওয়ার জন্য যে একটা মোটর থাকে, মোটরটাও চলতেছে, কিন্তু শব্দ একটা শোনা যায়, তো পানি তো বাইর হইতেছে না। তখন এটা কীভাবে সমাধান করতে হইব, এটাকে অবশ্যই আমরা পানি লাইনটাকে বন্ধ করবো। পানি লাইনটা বন্ধ করিয়া এরপরে বাইরের দিকে নিয়ে আসবো। বাইরের দিকে নিয়ে আইনা পিছনের ব্যাক সাইডে, পিছনের সাইডে খুলবো। খুললে পরে দেখবো যে ড্রেনের পাইপের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তো এটা খুলতে গেলে প্রথমে এখানে পানি লাইনটা বন্ধ করতে দিব। যেখান থেকে পানি লাইন আছে এটা বন্ধ করিয়া সেটা, পানি লাইনটা বন্ধ করে সেটা, এরপরে এই দিক দিয়ে আবার এটা খুলতে হবে মুসরে। ওকে, এটা খুলে দিছি। এই দিক দিয়ে এলো গরম পানি ঢুকে, আর এই দিক দিয়ে এলো ঠান্ডা পানি ঢুকে। তো গরম পানিটা দেওয়ার দরকার নেই, ঠান্ডা পানিটা দেওয়ার কানেকশন আছে আগে থেকে। এখানে একটা ফিল্টার থাকে, ফিল্টারের মধ্যে অনেক সময় ময়লা থাকে। যদি ভিতরে যদি পানি কম আসে, এটা পানি লাইন দেওয়ার পরে এই দিক দিয়ে পানি আসবে, পানি যদি কম আসে তো বোঝা যায় পানির স্পিড কম হইতে পারে। পানির স্পিড কম, এই লাইন থেকে পানির স্পিড কম হইতে পারে। আবার এখানে ময়লা হইলে পানির স্পিড কম হয়, তাহলে স্লোভাবে পানি যায়। তো আমরা পাইপটা খুলছি, এটা মেশিনটা একটু বাইরের দিকে আইন না ঘুরাইয়া পিছনের দিকে খুলবো। তো আমি এটা নিয়ে এসে এদিকে পিছনের দিকে দেখাইতেছি কী অবস্থা। পিছনের দিকে এরকম একটা বক্স থাকে, এক এক মেশিনে এক এক সিস্টেমে থাকে। তো এটা নিচে থেকে বুঝে নিতে দিব। দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু খোলার পরে এই ডাকনাটা বাইরে এসে পড়বো। আগে দুইটা আমি স্ক্রু খুলে নিতেছি। এই যে একটা, এই যে একটা স্ক্রু দুইটা খুলে নিছি। এইদিকে লক থাকে, এইখানে লক, এইখানে লক, এখানে লক। এটা প্লাস্টিকের লক, এটা টান দিলে সুন্দর করে খুলে এসে পড়বো। এই যে খুব ইজিলিভাবে খুলে এসে পড়ছে। এখন দেখা যাইতেছে এই যে ড্রেন পাইপটা এই দিক দিয়া এখানে আইছে। এটার মধ্যে আলাদা কোনো ড্রেন পাইপের মোটর নাই। অনেকটার মধ্যে ড্রেন পাইপের মোটর থাকে, কোনার মধ্যে একটা মোটর থাকে। ঠিক আছে, এটাতে কোনো মোটর নাই, এটাতে ডাইরেক্ট। তবে এখানে মোটর না থাকলেও ছোট্ট একটা মোটর আছে, এটা থেকে বন্ধ করার জন্য, চালু করার জন্য একটা রবার থাকে। ঠিক আছে, এই রবারের সমস্যাটা আছে কিনা এটা দেখতে হইব। যদি সমস্যাটা এখানে দেখতে হইব, কোন দিক দিয়ে, নিচে দিকে, নিচে দিকে দেখেন কোন দিক দিয়ে। এটা হলো, এখানে একটা রবার থাকে, এখানে একটা রবার থাকে। তো এই রবারটা খুললে এটা এটা দিয়ে খোলে, এটাতে এই যে আমি টান দিব। এখন টান দিলে পানি বেরিয়ে, এই যে দেখুন পানি বাইরে আছে, টান দিছি পানি বাইরে হইতেছে। তার মানে এটা টান দিলে পানি বাইরে হয়। তো এটা থাকে কীভাবে, এইভাবে থাকে। কিন্তু এটা টান হইতেছে না, দেখা যাইতেছে এই যে একটা হুক আছে, এই যে একটা তার, এই তারটা, লাইটটা জ্বালা লইছি, অন্ধকার দেখা যায় না।
এটারে যখন টান দেয় বাইরের দিকে তখন এটা ভিতর দিকে পোলাপাট খুললে পানিটা যায়। আবার যখন এটা সাইডে দেয় স্প্রিং আছে ভিতরে সাইডটা জায়গা তো বন্ধ হয়ে জায়গা, ঠিক আছে। তো এখন এই যে একটা তার আছে, এই তারটা যখন স্পেনে দেওয়া হইব শুকানোর জন্য তখন এটা ওইটার টান দেয়। এটা এখানে একটা কাপি থাকে, এই যে এই কাপিটাতে লাগানো থাকে, ঠিক আছে। এই কাপিটাতে লাগানো থাকে এই তারটা, ঠিক আছে। তো তারটা যখন লাগানো থাকে তো ঠিক এইভাবে থাকে তারটা, এটা আমাদের ভিতরে দিয়া এর দিক দিয়ে লাগানো থাকে। তখন স্টার্ট দিলে যখন পানি ড্রেনিংয়ে চলবো তাইলে এই তারটা টানটা ভিতরের দিকে নেবো গুঁড়া। এখানে ছোটো একটা মোটর আছে, এটা ভিতরের দিকে টানতে যখন নেয় তখন এইটাকে টানটা, এটা আমাদের লাগানো থাকে তো এটা টানটা এদিকে নেয়, তাহলে এদিকে ফাঁকা হয়, ঠিক আছে। তাহলে ফেলে যায়। তো এখন দেখা যাচ্ছে এই ছোটো পিনটা এখান থেকে ছোটা যে কোনোভাবে ছুটে গেছে, বাগানে দেখা যাচ্ছে যে কোনোভাবে ছুটে গেছে। তো এটা আমরা আবার পুনরা লাগাইয়া যাতে না হলে এরকম করে দিলে আবার ঠিক হয়ে যাব। কারণ পানি কিন্তু যাইতেছে, আমরা যদি যখন এদের টান্দা ধরি, টান্দা ধরলে আবার দেখাইতেছি আমি টান দিয়া খুব স্পিডে পানি বাইরে হয়, পানি বাইরে। এই যে পানির সাথে একটা পয়সা বাড়িছে, একটা পয়সা কিন্তু বাড়িছে। অনেক সময় পানি বাইরে হয় না, আর একটা কারণ থাকে এই যে পয়সা, জানি পানির স্পিডে পাইপ দিয়ে একটা পয়সা বাড়িছে। তো কাপড় চাপড় যখন ওয়াশ করে তখন পয়সা তো পকেটের মধ্যে থাকে, এই পয়সাগুলো এরকমভাবে সমস্যা করে, পাইপ দিয়ে পয়সা পড়ে। অনেক সময় পয়সা থাকলে এখান থেকে একটা জোড়া আছে, এই স্প্রিংটাতে টিপ দিলে খুললে জোড়াটা খুলবো। এরপরে এখানেও একটা জোড়া আছে, এটা স্প্রিং দিয়ে লাগানো আর কি, সম্পূর্ণ স্প্রিং দিয়ে লাগানো, এটা টিপ দিলেই খুলে থাকা। পরে খুললে পরে পয়সা আছে কিনা ভিতরে দেখা যায়, ঠিক আছে। পরে ড্রেনের এইখানেও পয়সাটা আটকায় অনেক সময়, তো এখানে আটকালে এটা খোলা যায়, এটা পেঁয়াজ, এটা খুললে ভিতরে পয়সা আছে কিনা দেখা, যদি থাকে বা কোনো ময়লা থাকে যে কোনো কিছু থাকে বাইরে করে দিলে ঠিক হয়ে যাবে। তো এটা সমস্যা কিন্তু ধরা গেছে, এটা সমস্যা শুধু এই তারটা পিনটা এখান থেকে ছুটে গেছে, এটা লাগাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তবে লাগাইয়া পরে দেখাবো। এখন আমি এটাকে, ঠিক আছে, এটা লাগাই দিছি এখানে পিনটা, আমি এটার ভিতরে সুন্দর করে দিয়া লাগাই দিছি যে এখন আর ছুটতো না। যদিও ছুটে আবার এজন্য আমি এখানে এটার মধ্যে একটা ছোট্ট করে একটা টেপ পেঁচাই দেবো, একটু টেপ পেঁচাই দিলে তাহলে কিন্তু এটা উপর দিয়ে বাইরে যেত না, এর আগে উপর দিয়ে বাইরে হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা একটুখানি টেপ পেঁচাই দিব এখানে মুখটা মধ্যে, যাতে উপর দিকে না আসতে পারে। উপর দিকে আসলে এটা ছুটে থাকা, তো যে কোনোভাবে এটা উপর দিকে আসা পড়ছে জানি না, তো সমস্যা নাই। এটা টেপ পেঁচা দিলে বা একটা কেবলটাই লাগাই দিলে এটা আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তখন আমি লাগাই দিছি, এখন আমি এটা কাজ স্টার্ট করে দেখবো কাজ হয় কিনা, ঠিক আছে, পানিটি মতো বাড়ে কিনা। ওকে ওকে, এখন আমি স্টার্ট করব। স্টার্ট করলাম, পানিটা বাইর করার জন্য আমি স্পেনে দিতে দিব। স্পেনে দিলে এই যে ওয়াশ স্পেন, স্পেনে দিলাম লাগে স্পেন মানে ড্রায়ার, পানি বাড়িব। এখন পুশ স্টার্ট করলাম, এখন দেখবো আমি পানি বাইর হয় কিনা। এখন আমি ড্রেনের দিকে স্টার্ট দেওয়ার পরে পানি কিন্তু খুব স্পিডে বাইর হইতেছে, ঠিক আছে। এটা কিন্তু এখন টানটা ভিতরে নিয়ে গেছে, এই যে দেখো, এই যে এটাকে টান দিয়া ওইদিকে আজাই লেগেছে, ঠিক আছে। আবার পানি শেষ হয়ে গেল, আবার এটা ছেড়ে দিব, ফাঁকা যাবো। পানি শেষ হয়ে গেলে ছাড়তো না, মানে সম্পূর্ণ ড্রায়ার শেষ হয়ে গেল, কাপড় শুকানো শেষ হয়ে গেল, তারপরে এটা ছাড়বো। তো এটা তখন কাপড় শুকানো শেষ না, তখন এটা টানটা ফাঁকা করে রাখবো। পানি খুব স্পিডে চলে দিতেছে। এখন তো মেশিন এটা ঠিক হয়ে গেছে, এই মেশিনটা 1 সপ্তাহ ধরে হয়ে রয়েছে, এরকম ঠিক করতে পারে না, ঠিক আছে। একটুখানি কাজের জন্য কিন্তু 1 সপ্তাহ ধরে হয়ে রয়েছে। পানি কিন্তু টানটা বার করে লাইছে। তখন পানিটা শেষ হয়ে গেল, তখন ড্রামটা ঘুরবো। এখন পানিটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। পানিটা শেষ হয়ে গেছে, টানটা নিয়ে গেছে, এখন এটা শুকাইব। এটা ডাকনাটা আলগি দিয়ে ধরলে এটা চলতো না, যখন আবার লাগাই লাগবো তখন এটা চলবো, ঠিক আছে।
এখন কিন্তু রানিং হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা শুকাইব, এটা রানিং হয়ে গেছে, শুকাইব পরে 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 তুন। তো এখানে দেখছো এটা হলো স্পেনে দিলে এটা শুকাইব। মেশিন এখন ওকে।